ভোরের আকাশটা আজ কেমন যেন অভিমানী। ঘুম ভাঙা রাজশাহী শহরে ধীরে ধীরে নেমে আসে এক পশলা বৃষ্টি। চারপাশটা যেন সবুজে ভরে উঠেছে, আর সেই সবুজের বুক চিরে ছুটে চলেছে তিতুমির এক্সপ্রেস। আজকের এই যাত্রা শুধু গন্তব্যের জন্য নয়, এ এক মন ছুঁয়ে যাওয়া পথ চলা। প্রকৃতির কোলে বৃষ্টির ছায়ায় রেলের ছন্দে, জানালার কাছে বৃষ্টির ফোঁটা যেন বলে চলে নীরব কবিতা। ধানক্ষেত, নদীর ধারে ঝুঁকে থাকা গাছপালা আর দূরের গ্রাম, সব মিলে এ যেন এক আদিম বাংলার চিত্রপট। এই পথে নেই কোনো তাড়া, নেই কোনো ব্যস্ততা। চলুন চোখ রাখি জানালায় আর মন ছেড়ে দিই প্রকৃতির সঙ্গে এক চুপচাপ কথোপকথনে। বিকজ সাম স্টোরিজ আর বেস্ট টোল থ্রু দ্য রেইন অফ দ্য রেলস অ্যান্ড দ্য রেইন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে মূলত আমি চলে এসেছি চিলাহাটি যাওয়ার উদ্দেশ্যে, আন্তনগর তিতুমির এক্সপ্রেসে ভ্রমণ করব এর জন্য। আর এখন কিন্তু ঘড়িতে সময় 6:15, অর্থাৎ হাতে মাত্র আর 5 মিনিট সময় রয়েছে। তাই তাড়াতাড়ি করে আগে আমরা প্ল্যাটফর্মের দিকে যাই, তারপরে আপনাদেরকে ডিটেলস আরও জানাবো। চলুন আগে স্টেশনে প্রবেশ করি। প্রবেশ করলাম স্টেশনের ভেতরে এবং হাতের ডান দিকেই রয়েছে কাউন্টার, আর হাতের বাম দিকে কিন্তু সেই চিরচেনা দোকানগুলো। ওখানে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, বাইরেও একটা আছে, আর প্ল্যাটফর্মে একটা রয়েছে। আর সামনে হচ্ছে প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখতে পেলাম ট্রেন নাম্বার 733 তিতুমির এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। আর ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6:20। আর এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখতেই পাচ্ছি সাদা কোচের তিতুমির এক্সপ্রেস। চলে আসছি লোকোমোটিভের কাছে, আর লোকোমোটিভের সিরিয়াল নাম্বার 6605। আর এটা মূলত ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, যার হর্স পাওয়ার হচ্ছে 3200। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, রাজশাহী থেকে ক কোচ থাকবে সবার শেষে, তারপর খ, গ, ঘ করে সবার লাস্টের, অর্থাৎ ইঞ্জিনের সাথে কোচটা হচ্ছে ঠ। এই হলো সামনের থেকে আজকে ট্রেনটির লুক। ঘড়িতে সময় ঠিক সকাল 6:20 ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটির প্রথম যাত্রা বিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। সকাল সকাল স্নিগ্ধ বাতাস আর এরকম ট্রেন জার্নি আসলে কিন্তু মজা লাগে। আর আবহাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। তিতুমির এক্সপ্রেস ট্রেন নাম্বার 733 734 বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তনগর ট্রেন। এটি বাংলাদেশের রাজশাহী থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাঝে যাতায়াত করে। ট্রেনটির যাত্রাপথে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর এবং নীলফামারী জেলাকে অতিক্রম করে। ট্রেনটি কিন্তু বর্তমানে পিটি ইনকার
সাদা র্যাক নিয়ে চলাচল করছে। ট্রেনটি তার নির্ধারিত সময় ঠিক সকাল 7টায় পৌঁছে গেল তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশনে। এখানে ট্রেনটির 20 মিনিটের হল্ট রয়েছে এবং এখানে কিন্তু ট্রেনটির লোকোমোটিভও রিভার্স করা হবে। এতক্ষণ ঠ কোচ ইঞ্জিনের সাথে ছিল, এবার কিন্তু ক কোচ ইঞ্জিনের সাথে থাকবে। আর এখানে কিন্তু হল্ট 20 মিনিটের। চলুন এর ভিতরে সকালের নাস্তাটা করে আসি। এ হলো আব্দুলপুর জংশন। গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এখানে 2টা লুচি দিয়ে ভাজি দিয়ে কিন্তু প্যাকেজ 25 টাকা। নিয়ে নিলাম লুচি ভাজি। এটা প্রায় আমি এখানে আসলে টেস্ট করি, মোটামুটি বেশ ভালোই লাগে খেতে, আপনারাও ট্রাই করতে পারেন। নাস্তা করে উপরে আসতে আসতেই দেখলাম অলরেডি লোকোমোটিভটি রিভার্স করে শান্টিং করাও হয়ে গিয়েছে। এর আগেও অবশ্য যতবার আমি এই ট্রেনে ভ্রমণ করেছি ততবার কিন্তু আপনাদেরকে শান্টিং করা দেখিয়েছি। যাই হোক, এবার আমাদের যাত্রা হবে পার্বত্যপুরের লাইন ধরে সর্বপ্রথম ট্রেনটি যাত্রাবিরতি স্টেশন নাটোরে। আর আজকে যেহেতু মধুমতি বন্ধ, সেহেতু মধুমতির সাথে আজকে ক্রসিং হওয়ার সম্ভাবনা নেই। কলা ব্যবসায়িকদের কিন্তু হাঁকডাক শুরু হয়ে গেছে, ব্যস্ততা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আব্দুলপুর জংশনে প্রবেশ করছে ঈশ্বরদীর থেকে ছেড়ে আসা রহনপুরগামী রাজশাহী কমিউটার। ঘড়িতে সময় 7:30। 10 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নাটোর রেলওয়ে স্টেশন, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো।
ঘড়িতে সময় 7:51। ট্রেনটি 5 মিনিট বিলম্বে প্রবেশ করলো নাটোর রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনটির হল্ট 4 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 7:51। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মাতনগর রেলওয়ে স্টেশন। সাতটা বেজে 54 ট্রেনটি ছেড়ে যাচ্ছে নাটোর, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিলম্বে কিন্তু আমরা নাটোর ছেড়ে গেলাম। এই কোচগুলোকে যখন বাংলাদেশে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু এই কোচগুলোই ছিল সর্বোন্নত কোচ। যেহেতু সেই সময় ইরানি ভ্যাকুয়াম কোচ চলতো, সেটার বিপরীতে কিন্তু এই কোচগুলো বেশ উন্নত বাইরের দিক থেকেও এবং ভেতরের দিক থেকেও, কারণ বেশিরভাগই ছিল শোভন চেয়ার, স্নিগ্ধা এবং ছিল এসি বাথ অথবা এসি ক্যাবিন কোচ, যেগুলো কিন্তু আসলে অনেক আধুনিক সুবিধা সম্বলিত ছিল। সেই সময় কিন্তু আমার এই কোচগুলোতে ওঠার সৌভাগ্য হয়েছিল। সেই সময় কিন্তু বেশ ভালোও লেগেছিল, কিন্তু আস্তে আস্তে যখন আরও নতুন নতুন কোচ বাংলাদেশে নিয়ে আসা হয়, সেই কোচগুলোর কারণে এই কোচগুলো মানুষের কাছে বা যাত্রীদের কাছে বিরক্তর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে তার জানালার স্টাইলগুলো, অর্থাৎ অর্ধেক জানালা একেবারেই ফিক্সড। আরেকটি বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে এর সাসপেনশন সিস্টেম। সময় 8:07। ট্রেনটি প্রবেশ করলো তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন মাতনগর। আত্রাই প্রবেশের পূর্বেই একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে, যার কারণে ট্রেনটা কিন্তু আস্তে আস্তে ব্রিজটা অতিক্রম করে যাচ্ছে। সময় 8:30। ট্রেনটি প্রবেশ করলো তার 4 নম্বর যাত্রাবিরতি স্টেশন আত্রাই বা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনটির হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 8:19, অর্থাৎ ট্রেনটি প্রায় 10 মিনিট বিলম্বে রয়েছে। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশন। মূলত এটি একটি ব্রডগেজ ট্রেন, আর এর কোচগুলো হচ্ছে পিটি ইনকার 2006, অর্থাৎ সাদা কোচ। যখন ট্রেনটি উদ্বোধন হয়েছিল সেই সময় কিন্তু ইরানি ভ্যাকুয়াম কোচ নিয়ে চলাচল করত। কিছুদিন পূর্বেই এই পিটি ইনকার সাদা র্যাক নিয়ে চলাচল শুরু করেছে। আর এই ট্রেনটিতে কিন্তু মালপত্র পরিবহনের জন্য একটি লাগেজ ভ্যানও সংযুক্ত রয়েছে। ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যেতে তার গড় সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। আরও একটি বিষয় জানিয়ে দিই, ট্রেনটি সর্বপ্রথম উদ্বোধন হয় 17 মে 2001 সালে, যেটা আজকের থেকে কিন্তু 24 বছর পূর্বে।
বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো সান্তাহার জংশনে। স্টেশনটিতে ট্রেনটির হল্ট 5 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 8:50। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশন। একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হলো যারা রাজশাহী থেকে বগুড়া বা এই সাইডে ভ্রমণ করতে চান তারা কিন্তু ট্রেনের মাধ্যমেও খুব সহজে ভ্রমণ করতে পারেন। কারণ এই যে তিতুমির এক্সপ্রেস, এটাতে সকালবেলা এসে আপনারা সান্তাহার জংশনে নামবেন, দেন সান্তাহার জংশনের অপর প্ল্যাটফর্মে যত সম্ভব 1 অথবা 2 যাই হোক কোনো একটা প্ল্যাটফর্ম, মানে ওই পাশের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে করতোয়া এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত, যেটা মিটার গেজ ট্রেন। এটা হচ্ছে আপনার বগুড়ার উপর দিয়ে, তারপর বুড়িমারি যায় লালমনিরহাট হয়ে। সো আপনারা চাইলে খুব সহজে এই তিতুমির এক্সপ্রেসে এসে তিতুমির এক্সপ্রেসে এসে তারপর করতোয়া এক্সপ্রেস ধরতে পারেন। 1 কাপ চায়ের সাথে ট্রেন জার্নি। আর আস্তে ধীরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। সান্তাহারে কিন্তু এখনও ট্রেনটি দাঁড়িয়ে, আর এদিকে কিন্তু প্রবেশ করছে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস। প্রবেশ করছে বরেন্দ্র এক্সপ্রেস। মিনিট বিলম্বে ছেড়ে যাচ্ছি সান্তাহার জংশন স্টেশন। হাতের ডান দিকেই চলে গেল, এটা হচ্ছে বগুড়া লালমনিরহাট লাইন, অর্থাৎ কাউনিয়া জংশন পর্যন্ত, তারপরে তো আবার লাইন ভাগ হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি পার্বতীপুর জংশনের লাইন ধরে। এবার আমি ট্রেনটির ভাড়াটা যদি একটু বলে দিই, যেহেতু ট্রেনটিতে শুধুমাত্র শোভন চেয়ারই রয়েছে, সেহেতু ট্রেনটির জনপ্রতি ভাড়া রাজশাহী থেকে চিলাহাটি অথবা চিলাহাটির থেকে রাজশাহী অভিমুখে ট্রেনটির জনপ্রতি ভাড়া শোভন চেয়ারে 315 টাকা। একটি বিষয় উল্লেখ্য যে যারা অনলাইনে টিকিট করবেন তাদের জন্য জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। এই রুটে অর্থাৎ রাজশাহী চিলাহাটি রুটে আরও একটি ট্রেন চলাচল করে, সেটা হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। আর তিতুমির এক্সপ্রেসের কিন্তু অফ ডে বুধবার। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা জয়পুরহাট স্টেশনে পৌঁছে যাব। জয়পুরহাট স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। এখন ঘড়িতে সময় 9:50। ট্রেনটি আক্কেলপুর এবং জামালগঞ্জ ছেড়ে এই মুহূর্তে প্রবেশ করলো জয়পুরহাটে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন 5 বিবি। ঘড়িতে সময় 10:05। ট্রেনটি 5 বিবিতে প্রবেশ করছে। আর এটা হলো ভ্যাকিউমের মিটার। যখন ট্রেনটি ব্রেক করা হবে তখন এয়ার ব্রেক সিস্টেমের মাধ্যমে এই মিটারটা কিন্তু কমতে থাকবে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে কাটা কিন্তু কমে যাচ্ছে। যখন ট্রেনটা সম্পূর্ণরূপে থেমে যাবে তারপর কিন্তু ভ্যাকিউম সিস্টেম আবার তার আগের অবস্থায় ফিরে আসবে। এই যে ট্রেনটা থেমে গেল, এবার আবার কাটাটা তার নিজের অবস্থানে ফিরে আসছে। এই হলো 5 বিবি স্টেশন। ছেড়ে যাচ্ছি 5 বিবি রেলওয়ে স্টেশন। 5 বিবি রেল স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল
9:46। ট্রেনটি মোটামুটি 25 মিনিট বিলম্বে রয়েছে। আর ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার সাইড। আর রেল লাইনের অপোজিট সাইডেই রয়েছে বাংলাদেশ সাইড। আর ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে বাংলাদেশের বর্ডারের সবচেয়ে কাছাকাছি অবস্থিত স্টেশন হিলিতে। অর্থাৎ প্ল্যাটফর্মের ওই পাশেই কিন্তু ইন্ডিয়ার সীমানা। এই হলো হিলি স্টেশনের প্ল্যাটফর্ম। এখানে তো দেখা যাচ্ছে যাত্রীর থেকে ক্যামেরাম্যানের সংখ্যাই বেশি। এই মুহূর্তে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হবে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে। নির্ধারিত সময় থেকে 40 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে হিলি স্টেশন। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 9:58। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বিরামপুর রেলওয়ে স্টেশন। আর আরেকটি বিষয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বর্ডার এলাকা, কারণ এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই সাইডে ইন্ডিয়া, মাঝখান দিয়ে কিন্তু রেল লাইন। আর এই পাশেই হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করতে হয়, আর ওইখানে ইন্ডিয়ার ইমিগ্রেশন রয়েছে। কিছুটা পরিবেশ পরিস্থিতির কারণে এখন এই ভিসা কার্যক্রম কিছুটা বন্ধ রয়েছে, অর্থাৎ বন্ধই রয়েছে বলা যায়। কিন্তু তাছাড়া এর আগে এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট ছিল। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমানা, ওই পাশে একটা মোটরসাইকেল যাচ্ছে, ওটা মূলত ইন্ডিয়ার। ওই পাশে রাস্তা রয়েছে। আর এই যে কাঁটাতারের বেড়াটা ঠিক এইভাবে কার্ভ নিয়ে নিল। আর এগুলা কিন্তু সব বাংলাদেশের এলাকা। বিরামপুরে এই মুহূর্তে প্রবেশ করছে চিলাহাটির থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস। আসলে আমি ফার্স্টে ভেবেছিলাম দ্রুতযান হতে পারে, বাট এটা তো রূপসা এক্সপ্রেস দেখছি। আর এর আগের বার যখন আমি এইখানে এসেছিলাম তখন কিন্তু দ্রুতযানের সাথে ক্রসিং হয়েছিল। যাই হোক, পিটি ইনকা 16 মডেল নিয়ে প্রবেশ করছে রূপসা এক্সপ্রেস। এটা কিন্তু বাংলাদেশের অন্যতম দূরত্বের ট্রেন, অর্থাৎ দীর্ঘতম রুট হিসেবে এই ট্রেনটা কিন্তু উল্লেখযোগ্য। সময় 11:20। ট্রেনটি প্রবেশ করছে তার আরও একটি যাত্রা বিরতি স্টেশন ফুলবাড়িতে। আর এখানেই দেখা হয়ে গেল পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেসের সাথে।
ট্রেনটির ফুলবাড়ি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:34। রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখে যাওয়ার সময় ট্রেনটি মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। স্টেশনগুলো হলো, রাজশাহী থেকে তো ট্রেনটা ছাড়ছেই, তারপরে আব্দুলপুর জংশন, নাটোর, মাদনগর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জামালগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি, হিলি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বত্যপুর জংশন, সৈয়দপুর, নীলফামারী, ডোমার এবং সর্বশেষ চিলাহাটি। সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। নির্ধারিত সময় থেকে 35 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো গুরুত্বপূর্ণ জংশন পার্বত্যপুর জংশনে, যেখানে ট্রেনটি প্রবেশ করার কথা ছিল 11:10। আর ট্রেনটির এখানে হল্ট রয়েছে 20 মিনিটের। ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11:40। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সৈয়দপুর রেলওয়ে স্টেশন। আর এই জংশনটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে মোট 4টি লাইন একসাথে এসে মিলিত হয়েছে। একটা যেখান থেকে আমরা কেবলই আসলাম, অর্থাৎ আব্দুলপুর সান্তাহার লাইন, একটা লালমনিরহাট রংপুর লাইন, একটি রয়েছে চিলাহাটি লাইন এবং অপরটি এসেছে পঞ্চগড় লাইনে। তাই এটা বেশ গুরুত্বপূর্ণ একটি জংশন। পার্বত্যপুর জংশনটা কিন্তু একটু ভিন্ন, কারণ এই যে এই পাশের 3, 4, 5 এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু জাস্ট মিটার গেজ দেখছেন। এখানে কিন্তু কোনো ডুয়েল গেজ বা ডাবল লাইনের ডুয়েল গেজ বা যে ব্রড গেজ এই লাইনটা কিন্তু নাই, শুধু মিটার গেজ। আর অপর সাইডে ওই পারে 1 আর 2 নম্বরে কিন্তু আপনার শুধু ব্রড গেজ, ওখানে কিন্তু আমার মিটার গেজ নাই। অর্থাৎ এই দুইটা সেগমেন্ট কিন্তু আলাদা। এটা হলো পাওয়ার কার। পার্বত্যপুরে এই ট্রেনটির লোকোমোটিভটি কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো, অর্থাৎ এতক্ষণ যে লোকোমোটিভ নিয়ে আসছে ওটা খুলে WDMDর লোকোমোটিভ লাগানো হচ্ছে, যার সিরিয়াল নাম্বার 6554। হাতের ডান দিকের যে লাইন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন মিটার গেজ, এটা চলে গেল রংপুর হয়ে লালমনিরহাট। আর সামনে কিন্তু বিজি একটা রোড। আর হাতের বাম দিকে যদি দেখায়, আর হাতের বাম দিকে চলে গেল এই যে লাইনটা, এটা চলে গেল হচ্ছে পঞ্চগড়ের দিকে। আর সোজা যে লাইন এটাই মূলত যাবে চিলাহাটির দিকে। মূলত পঞ্চগড়ের লাইন আর রংপুরের লাইন এই দুইটাই কিন্তু বেশ সুন্দর একটি কার্ভ নিয়েই তারপর যায়, বেশ ভালো লাগে দেখতে। আর সামনে হচ্ছে পার্বত্যপুর জংশনের লোকোশেড আর লোকোমোটিভ সাউন্ড।
এটা হচ্ছে পার্বত্যপুরের কারখানা, রেলওয়ে কারখানা বা লোকোমোটিভ কারখানা। পঁচিশ মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো সৈয়দপুরে। সৈয়দপুরে ট্রেনটির হল্ট 5 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11টা বেজে 52 মিনিট। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নীলফামারী। ঘড়িতে সময় 12টা বেজে 39 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো নীলফামারীতে। আর এখানে ট্রেনটির হল্ট রয়েছে 3 মিনিটের। আর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ডোমার। নীলফামারী স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12টা বেজে 14 মিনিট। এই ট্রেনটিতে কিন্তু কোনো প্রকার এসি, ক্যাবিন কোচ বা স্নিগ্ধ কোচ নাই, অর্থাৎ যতগুলো কোচ রয়েছে সবই কিন্তু এই শোভন ছিল। আর যেহেতু কোচটা অনেক পুরাতন, সেহেতু এই সিটগুলোর অবস্থাও কিন্তু ভালো না। আর এই সিটের সাথে কী কী আছে বা কী কী পাবেন সেটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই। এটা হলো সিটের অবস্থা, কুশন কিন্তু ভালো নেই। আর সামনে কিন্তু কোনো ফুড ট্রে বা টি ট্রে বলেন সেটা নেই। তারপর ম্যাগাজিন হোল্ডার যেটা আছে সেটা কিন্তু ভালো নেই, নষ্ট হয়ে গিয়েছে। তারপর এখানে কিন্তু কোনো বোতল হোল্ডার নেই, জাস্ট একটু লেগ স্পেস আছে। আর এই সাইডে হচ্ছে জানালা, যেটা আপনারা জানেন যে জানালাটা অর্ধেকটা কাঁচ দিয়ে ঢাকা থাকে আর অর্ধেকটা হচ্ছে খোলা। ওপরে ফ্যান আছে, লাইট আছে আর লাগেজ ক্যারিয়ার আছে। আর এই হলো ভেতরের অবস্থা। সময় ঠিক একটা ট্রেনটি প্রবেশ করছে তার
আরও একটি যাত্রাবিরতি স্টেশন ডোমারে। ট্রেনটি কিন্তু মোটামুটি 15 মিনিট বিলম্বে চলছে। বিশ মিনিট বিলম্বে পৌঁছে গেলাম চিলাহাটি রেলওয়ে স্টেশন, যেটা কিনা নীলফামারী জেলার সর্বশেষ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন। আর আজকের জার্নিটা মোটামুটি বেশ ভালোই ছিল। মাঝখানে 40 মিনিটের একটা বিলম্ব ছিল, কিন্তু সেই বিলম্বটা মোটামুটি 20 মিনিটে নিয়ে আসা হয়েছে। যাই হোক, আজকে তো আমি ট্রেন জার্নিটা উপভোগ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই হলো চিলাহাটি রেলওয়ে স্টেশন, দাঁড়িয়ে রয়েছে তিতুমির এক্সপ্রেস। এটা হলো চিলাহাটি এক্সপ্রেস, অর্থাৎ আজকে চিলাহাটির অফ ডে, যার কারণে সুন্দরভাবে গোসল করানো হচ্ছে ট্রেনটাকে। আর এই সাইডে হচ্ছে স্টেশনটা ওয়াশফিট, আর এদিকে মূলত হচ্ছে নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর।